গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের দিনটা সকলের শুভ হোক এই কামনা করে আমি অনু আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমাদের এদিকে না কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল। বৃষ্টি একটু থামতে না থামতেই সবাই লাইট নিয়ে বাইরে বেরিয়ে পড়েছে মাছ কুড়োনোর জন্য। কারণ এদিকে একটু বৃষ্টি হওয়া মানে পুকুর থেকে অনেক কই মাছ উঠে, তাই সবাই কুড়োয়। আর তাই সকালবেলা আমার একটা দাদার ছেলে কোচিনে গেছিলো। কোচিন থেকে যখন বাইরে বেরায় মাঠের দিকে একটা কই মাছ দেখতে পায়। ও সুন্দরভাবে কুড়িয়ে আমার কাছে নিয়ে এসেছিলো। কই মাছটা কিন্তু বেশ বড় ছিল, তাই আমি ওই কই মাছটা নিয়ে একটা বালতির মধ্যে রেখে দিয়েছি। তারপর ব্রাশ করে এসে আমি দুটো বিস্কিট খেয়ে নিলাম। এরপর আমি আর বোন দুজন মিলে চলে গেলাম পেয়ারা তুলতে। দেখ দেখি 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 দেখা নিচে দেখা কতগুলো ধরো। আরে তুলবা না, কাঁচা পিঁপড়া পিঁপড়া পাকিয়েছে নাকি দেখি না? পাকেনি পাকেনি, ভিতরে ঢুক দিলে বুঝতে পার। পিঁপড়া আছে ওগুলো দেখো। এগুলো পাকিয়ে তো। দেখা হচ্ছে পেয়ারাগুলো দুদিন পর পাকবে। এই পেয়ারাগুলো এখনো পাকতে বাকি আছে। এটা পেয়ারা কত লেবু লেবু গাছে মনে হয়। আর ওখান থেকে ফিরেই আমি বসিয়ে দিলাম চা, কারণ সকালে কেউ কিছুই খায়নি, সবাই ব্রাশ করে চলে এসছে। আমি শুধুমাত্র দুটো বিস্কিট খেয়েছিলাম, তাই ভাবলাম চাটা বসিয়ে দিয়ে দিলে সবাই খেয়ে নেব। আর আজকে গরুর দুধ ছিল না, আজকে ছিল ওই গুঁড়ো দুধের একটা প্যাকেট, তাই ওই একটা প্যাকেটেই বসিয়ে দিলাম। কারণ আমরা খাবো 4 জন, ওই একটা প্যাকেটেই 4 জনের চা হয়ে যাবে। কারণ দুষ্টু বাড়িতে নেই, টিউশন চলে গেছে, আমি বোন দাদা বৌদি 4 জন খাবো। আর এই চায়ের মধ্যে আমি দিয়েছিলাম আদা আর এলাচ। এই আদা আর এলাচ না দিলে এতটাও না সেন্ট হয় না, ভালো লাগে না। এরপর আমি আর বোন দুটো কাপে নিয়ে বসে গেছি। আর আমি একটা বিস্কিট মাত্র খেয়েছিলাম, কারণ আমার এই বিস্কিটগুলো না খেতে ঠিক ভালো লাগে না, কোনো স্বাদ নেই। সেই বিস্কিটটা খাওয়ার পর আমি ভাবলাম একটু মুড়ি মাখিয়ে খাই, কারণ সেই একটা পর্যন্ত না খেয়েই থাকতে হবে, কারণ কখন ভাত হবে খাবো। একটা বিস্কিটে কি আর এতক্ষণ থাকা যায়? তাই আমি আর বোন খাবো বলে চানাচুর আর বাদাম দিয়ে মুড়ি মাখিয়ে নিলাম। আর বোন মুড়ি খেতে খেতে কি ভঙ্গিমা দেখাচ্ছে, 3টা মুড়িকে মুখের মাঝে ঢুকিয়ে দিয়ে বলছে এগুলো আমার দাঁত। তারপর আমি বসছিলাম আর ও এসে আমার মাথার মধ্যে লাগাচ্ছিল। আমি যেই ক্যামেরা করছি ও আমার মাথার সামনে এসে এরকম আঙুল দিয়ে নাড়াচ্ছে। যাই হোক, তারপর দুষ্টুও বাড়ি চলে এসছে। আর আমি দুষ্টুকে এই ওষুধটা আনতে দিয়েছিলাম, তাই দুষ্টু এই ওষুধটাও নিয়ে এসছে। আর নিয়ে এসছে এখানে পেটাই পরোটা, কারণ দুষ্টু যখনই যায় টিউশন প্রায় পেটাই পরোটাটা নিয়ে আসে, কারণ সে তো কিছু খেয়ে যায় না,
তার কাছে পয়সা থাকলে ও ঠিক পেটাই পরোটা নিয়েই আসবে। যাই হোক, আজকে নিয়ে চলে এসেছিলো, তাই সবাইকে একটু একটু করে দিচ্ছিলো। আমরা যেহেতু মুড়ি খাচ্ছিলাম তাই আমরা একটুখানি খেলাম, আর বাদ বাকি সে তার মা খেলো। এদিকে আমাকে একটা দিয়ে গেল ছোলার প্যাকেট, তাই আমি এই টুনটুনকে একটু দিয়ে দিলাম, কারণ এটা আমাদের খাওয়ার জন্য নয়, অবশ্যই ওর খাওয়ার জন্যই দিয়ে গেছিলো, তাই ওকে একটু কেটে দিয়ে দিলাম। আর আমি যেই ছোলার প্যাকেটটা নিয়ে এসেছি অমনি ও উপরে যে বসেছিল নিচে নেমে এসছে। ও কিন্তু খুব শান্তশিষ্ট, বিশেষ করে আমি হাতটা খাঁচার ভেতরে ঢুকালে ও একটুও কামড়ায় না। এই যে দেখুন মাথায় হাত দিচ্ছি, ও কিছুতেই কামড়াচ্ছে না, কারণ অন্য কেউ যদি হাত ঢুকায় ওকে কামড়ে একদম শেষ করে দিবে। ও কামড়ায় না এই কারণে, কারণ ওকে ছোটোর থেকে সেই আমিই খাইয়ে আসছি, তাই ও কিছুই বলে না। এরপর দুষ্টু গেছিলো একটু এই বাজারের দিকে, তাই আমার জন্য নিয়ে এসছে এই ভিক্স চকলেটগুলো। এই চকলেটগুলো না আমার খেতে খুব ভালো লাগে, এগুলো খাওয়ার পর যে গলাটা ঠান্ডা হয়ে যায় না, আমার না খুব ভালো লাগে। কিছুদিন আগে আমার 1 মাস মতো কাশি হয়েছিল, আমি খালি সারাক্ষণ এই ভিক্স চকলেট খাচ্ছিলাম, তখন না খুব ভালো লাগতো। সেই যে খাওয়ার একটা নেশা হয়ে গেছে, আমি না সবসময় বলি কোথাও গেলে ভিক্স চকলেট নিয়ে আসবি তো, তাই দুষ্টু মনে হয় আজকে ডাক্তারের কাছে গেছিলো, ডাক্তারের কাছে এই ভিক্স চকলেটগুলো থাকে, তাই ও ওই জার থেকে 7টা না 8টার মতো ভিক্স চকলেট নিয়ে এসেছিলো, তাই আমি সঙ্গে সঙ্গে দেরি না করে একটা ভিক্স চকলেট খেয়ে নিলাম। এরপর আমি চলে এলাম পুকুর পাড়ে, কারণ মেজদা এখানে আমাদের পুকুরে জাল ফেলছিল, কারণ আজকে বাজার থেকে কিছুই মাছ আসেনি, তাই আজকে পুকুরের মাছ যা পড়বে ওটাই রান্না হবে, কারণ আজকে বাজারে নাকি কিছুই মাছ নেই। চুন মাছটা যেন ইয়ে জন্ম হচ্ছে। এই যে একবার জাল ফেলতেই কতগুলো মৌরলা মাছ উঠেছে। আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম আমাদের পুকুরে অনেক মৌরলা মাছ হয়। এই যে একবার জাল ফেলেতে এতগুলো মৌরলা মাছ উঠেছে। শেষ অবধি এতগুলো মৌরলা মাছ ধরা হয়েছে, আর এই 3টে জাপানি পুঁটি ধরা হয়েছে, আর একটা বাটা মাছ। তবে এই সবগুলো মাছ আমাদের নেওয়া হবে না, এগুলো মেজদাকেও দেওয়া হবে, কারণ পুরনো বাড়িতে নিয়ে যাবে। তারপর একজনের ঘরে দিয়ে গেল এই বড় বড় জামফুল, তাদের বাড়িতে নাকি এই বড় বড় জামফুল হয়েছে। এখন এই জামফুলগুলো পাওয়া যায় না, কারণ একটা সিজন থাকে, সেই সিজনে হয়। আর এদের ঘরে নাকি এই গাছটা কিনে নিয়ে এসে লাগিয়েছিল, তাই জামফুলগুলো দিয়ে গেছিলো, পেকে গেছিলো বলে। তারপর আমি বসে গেলাম সবজি করতে। আর এই কুমড়োটা যে কাটছি এটা হলো আমাদের বাড়ির বাগানের কুমড়ো, একটা মাত্রই ছিল, আর আগে সব খেয়ে নেওয়া হয়েছে। এই একটা কুমড়োই ছিল, তবে এই কুমড়োগুলো না ঠিক ভালো না, সাদা সাদা মতো, মিষ্টি নেই কিছু নেই। যাই হোক, এগুলোকে চিনি দিয়েই রান্না করতে হবে, তাই আমি কেটে ফেললাম। আর এদিকে দুষ্টু আমাকে দুটো ফিতে ধরিয়ে দিল, এগুলো নাকি মোহনদা দিয়ে গেল, জানি না এগুলো কি হয়, প্রথমবার দেখলাম, তাই আমাকে ওগুলো ধরিয়ে দিয়ে দুষ্টু ঠাকুরকে পুজো করবে বলে ঘটি প্রদীপ সব বের করেছে, ফুল তুলতে যাচ্ছে। আর এদিকে বোন জামকুলে নুন মাখিয়ে রোদে বসিয়ে দিয়েছে, তারপর স্নান করেও চলে এসেছি। রান্নাও কমপ্লিট হয়েছে, মাছ ভাজা, কুমড়োর ঘন্ট, আর হয়েছে মৌরলা মাছের ঝাল, আর একটা যে কই মাছ ছিল ওকে তেল ঝাল করেছি, কারণ আমি আর বোন খাবো, আর কেউ কই মাছ খায় না। আর মৌরলা মাছগুলোকে পাকা তেঁতুল দিয়ে টক করা হয়েছে। আর এই তেঁতুল টকটা না মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে যদি লঙ্কা গুলিয়ে খাওয়া হয়। তো সবাই চলে এসেছি খেতে, আর আমাদের জন্য ভাত বাড়া হচ্ছে। এদিকে দাদা অলরেডি বসে গেছে খেতে, খাওয়া শুরু করে দিয়েছে। তারপর আমার বোন, দুষ্টু, বৌদি, 4 জনের ভাত বাড়ছে বৌদি, তো আমরা খেয়ে নিলাম। এরপর বিকেলে বোন বসে গেছে পেয়ারাটা কাটতে, ওই যে দুটো পেয়ারা তুলে নিয়ে এসেছিলাম গাছ থেকে, ওই পেয়ারাগুলো বিকেলে খাবো বলে রেখে দিয়েছিলাম, তাই বোন ওই পেয়ারাগুলো কাটছে। পেয়ারাগুলো ঠিকমতো পাকেনি, হালকা হালকা পেকেছে, তবে এই হালকা হালকা পাকা পেয়ারাগুলো খেতে কিন্তু ভালো লাগে। আর আমাদের বাড়িতে না দু রকমের পেয়ারার গাছ হয়েছে, একটা পেয়ারার বীজগুলো নরম, আর একটা পেয়ারার বীজ এত শক্ত খেতে গেলে দাঁত ভেঙে যাবে। তাই আমরা যখন ওই পেয়ারাগুলো খাই, পেয়ারার বীজ কোনো দিনই চিবুই না, ওই পেয়ারার বীজ হয় বের করে ফেলে দিই, না হলে গিলে দিই, কারণ ওর বীজ এত শক্ত, পাথর অনেক নরম আছে, বীজগুলো এত শক্ত। যাই হোক, পেয়ারাটা কাটার পর বোন ধুয়ে নিচ্ছে, এতে একটু নুন মাখাতে হবে, কারণ নুন ছাড়া পেয়ারার মজাটাই পাওয়া যায় না, তাই হালকা করে একটু নুন মাখিয়ে দিতে হবে। আমি, বোন, দাদা আর দুষ্টু বাড়িতে আছি, তবে দুষ্টু নাকি পেয়ারা খাবে না বলছে, আমি আর বোন খাবো। আর এই পেয়ারাগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টিও হয়, কারণ এই যে ছোটো ছোটো পেয়ারাগুলো পাকলে ভেতরে সাদা হয়, লাল হয় না। তাই বোন নুন মাখিয়ে দেওয়ার পর আমি একটা পেয়ারার ফাঁক নিয়ে নিলাম।
আর এদিকে সন্ধ্যাবেলা আমরা সব ব্যাগপত্র জামা কাপড় সব বের করে ফেলেছি, কারণ আমরা চলে যাব বাড়ি ছেড়ে বিদেশে। আসলে না, আমরা যাব ভোট দিতে। বোনের প্রথম ভোট উঠেছে আর আমিও ভোট দিতে যাব, কারণ আমাদের এখানে শনিবার ভোট 25 তারিখ, তাই আমাদের ভোট দিতে যেতে হবে। তাই আমরা জামা কাপড় সব ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। তবে কালকে যেতে পারবো কি না জানি না, এখনও কনফার্ম না গাড়ি টাড়ি চলছে কি না। তো তবুও আমি ব্যাগগুলো আগে থেকে গুছিয়ে নিচ্ছি, কারণ যদি গাড়ি চলে তবে আমরা চলে যাব। কারণ যেদিন যাব সকাল সকাল 7টা 8টার মধ্যে সব কিছু গোছানো সম্ভব হবে না, তাই আমরা রাতের মধ্যেই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। এই যে আমাদের ব্যাগ গোছানো একদম কমপ্লিট। এদিকে রাত্রে চলে এসছে প্রসাদ, কারণ আমাদের বাড়ির কাছে একজনের ঘরে পুজো হয়েছিল, সবাইকে নিমন্ত্রণ করে গেছিলো। তবে আমি আর বোন যাইনি, দুষ্টু আর বৌদি গেছিলো, ওদের হাতে আমাদের জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে। আমি আর বোন প্রসাদটা খেয়ে নিলাম। তা আজকের মতো এইটুকুই, আর ভিডিওটা বেশি বাড়াবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।